অবশ্যই, নিম্নে আমি একটি বেশি বৃহত্তর বাংলা মোটিভেশনাল গল্প প্রদান করছি, যা দুঃখ থেকে উত্তেজনা এবং সফলতার দিকে মুখোমুখি হতে উৎসাহিত করবে। আলো প্রদীপ। এখানে একটি গাধর গ্রাম ছিল। গ্রামের মানুষরা পরস্পরের সহায়তায় বিচরণ করতে অভ্যন্তরীণ আনন্দ অনুভব করতেন। একদিন গ্রামে একটি দুঃখের আলো প্রদীপ জ্বলে উঠল। এটির আসল কারণ ছিল একটি যুবকের অত্যাচার ও বাস্তবতার কাছাকাছি অসহায়তা। একজন যুবক, আদরের সাথে আদিত্য নামে পরিচিত, দুঃখ এবং কষ্টে মুখ ফুটিয়ে দিয়েছিল। তার জীবনের অনেক বিচিত্র ঘটনায় প্রতিষ্ঠিত হল তার দুঃখের কাহিনী। আদিত্য বুদ্ধিমান এবং সাহসী ছিলেন, কিন্তু তার বাবা মা তার সাথে একটি দ্বন্দ্বের মধ্যে রয়েছিলেন। একদিন আদিত্যর মা কিছু খুলনা করে দিলেন যা আদিত্যর পরিচিতি করে। তার মা তাকে প্রেম এবং সহায়ক হতে বললেন। একটি নতুন আলোর আলোকে আদিত্য তার নিজের অভিযান চালিয়ে তুলতে সাহায্য করতে রাজি হয়ে উঠল। আদিত্যর দৃষ্টিতে আদিত্য এখন তার গ্রামের দুঃখ এবং কষ্টের সমাধানকে সূর্যের নতুন আলোতে পরিণত করতে চান। তার মাঝে স্বতন্ত্রতা আর প্রেম এবং সহায়তা একসাথে আসে। আদিত্যর আগ্রহের মুখে গ্রামের অন্যান্য মানুষেরও একত্রিত হতে লাগলে যারা আদিত্যকে সহায়তা করতে চান। একটি নতুন আলো উদ্ভাবন করতে তারা একসাথে উঠে আসতে উদ্দীপনা পেল। গ্রামের মানুষের মধ্যে একটি সম্প্রদায় গঠন হয়েছিল, যা আদিত্যর দৃষ্টিতে একটি আত্মীয় হয়ে উঠেছিল। এই সম্প্রদায়ের মাধ্যমে আদিত্য এখন তার প্রিয় গ্রামবাসীদের সাথে একত্রিত হতে পারলেন, যারা সাথে তার বর পরিষ্কারভাবে আত্মীয়তা করত। আদিত্যর আলোর মধ্যে তার দুঃখ ও কষ্টের বিশেষ প্রতিষ্ঠিত হল। এটি তার প্রবৃদ্ধি এবং জীবনের একটি নতুন পর্বে একটি পরিবর্তন সৃষ্টি করে। এই প্রবৃদ্ধিতে আদিত্য নিজের বিশেষ অবদান পেতে পারলেন এবং গ্রামের অন্যান্য লোকদের জীবনের মাধ্যমে একটি পরিবর্তন প্রদান করতে পারলেন। এই গল্প দেখায় যে প্রতিটি দুঃখ এবং কষ্টের আলোতে একটি বিশেষ প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে এবং এটি আমাদের জীবনে নতুন আলো আনতে সক্ষম হতে পারে। সহায়ক এবং প্রেমের মাধ্যমে আমরা সবাই আত্মনির্ভর এবং সফল হতে সাহায্য করতে পারি। সংগ্রামের ব্রিজ। একটি পর্বতমালায় অবস্থিত সংগ্রামের ব্রিজ নামক একটি অতীত রাজ্যে একটি অপরিচিত কাহিনী ছিল। এই অতীত রাজ্যে একটি দুর্বল এবং শক্তিহীন গ্রামীণ জনগণ একটি প্রবল রাজধানী বিরোধিতা দাবি করতে প্রস্তুত ছিল। গ্রামীণ জনগণ রাজধানীর কাছে একটি অপিশন প্রদান করতে চাই, যেখানে রাজধানীর অত্যাচার ও শাস্তি নিতে পারবেন। এই আহ্বানের মাধ্যমে তারা একটি ক্রেতা বা একটি ব্যবসায়ীর কাছে সাহায্য অনুরোধ করেছিলেন। একদিন একটি যুবক নামক বালরাজ রাজধানীতে পড়তে যাওয়ার সময় গ্রামে গেলেন। তার উদ্দীপনা হয়ে উঠল যখন তিনি দেখলেন রাজধানীর একটি বিদ্রোহী সেনার সাথে যোগাযোগ করে তাদের সাহায্য করছেন। বালরাজ আগ্রহের মুখে তার গ্রামের মানুষের সহায়তা করার পরিকল্পনা করলেন। তার সুন্দর আত্মীয়তা এবং তার সাহায্যের ব্যাপারে গ্রামীণ জনগণের মধ্যে একটি প্রচণ্ড উৎসাহ তৈরি হয়ে উঠল। বালরাজরা প্রথমে কোনো সেনা না থাকলেও তাদের নিজস্ব সাহায্যের সাথে একটি গোলায় প্রবেশ করতে পারলেন। এই বালরাজের উদ্দীপনা, সাম্প্রদায়িকতা এবং সহায়তার মাধ্যমে গ্রামীণ জনগণ প্রবল রাজধানীর বিরোধিতা অধিকার করতে সক্ষম হয়েছিল। এই অভিজ্ঞতা অনুসারে গ্রামীণ জনগণ একটি বেশি সক্রিয় অংশীদার হয়েছিল তাদের নিজস্ব উন্নতির জন্য এবং একটি স্বাধীন জীবনের জন্য। তারা দেখেছেন যে যখন তারা একত্রিত হয়ে একসাথে প্রতিষ্ঠিত হয়ে ওঠে, তখন তারা অত্যন্ত শক্তিশালী হতে পারেন। নিবেদন। এই দুটি গল্প দেখায় যে সহায়তা, সাম্প্রদায়িকতা এবং সংগঠনশীলতা মাধ্যমে আমরা সমস্যার সামনে প্রতিষ্ঠিত হতে সক্ষম হতে পারি। যখন আমরা একত্রিত হয়ে একটি আদর্শবাদী উদ্দেশ্যের জন্য কাজ করি, তখন আমরা অবশ্যই সফল হতে পারি। আমরা সমস্যার মুখোমুখি হলে আমরা উত্তেজিত হতে পারি, কারণ সমাধানের পথে আমাদের আত্মবিশ্বাস অর্জন হয়ে ওঠে। এই সাম্প্রদায়িক উন্নতি মাধ্যমে আমরা সমাধানের উপায় খুঁজে পারি এবং প্রতিটি সমস্যার জন্য একটি সাম্প্রদায়িক উপায় পেতে পারি। এই গল্পগুলি আমাদেরকে উত্তেজিত এবং প্রেরণাদায়ক করে যে যেখানে আমরা সমস্যা দেখতে পাই, সেখানে সমাধানের পথ আমাদের নিজেদের হাতে রয়েছে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের একটি খবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।